পরিবারের সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ সবসময় হয়ে ওঠে না। আর যখন সুযোগ পেয়েই যায় তখন কেমন হয় বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ ভাই বোন মিলে আমরা আম্মুকে আর ছোট ভাইকে একটু ঘুরতে নিয়ে যাব চিড়িয়াখানা। তাই আম্মুকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার সাজানো মানে ঠোঁটে একটু লিপস্টিক পরানো। এদিকে বাবু আমার উপর ভীষণ রকম রেগেছিল, কারণ তাকে রাইডে উঠাতে হবে। তবে একটা দুইটা হলে হবে না, সবগুলা রাইডে উঠাতে হবে। আমি রাজি ছিলাম না, তার জন্য এত রাগ। যাই হোক, আমরা সবাই মিলে বাসা থেকে বের হয়ে পড়লাম। গাড়ির ভেতরে আমাদের সবার লোকটাও একটু নিয়ে নিলাম। এর মধ্যেই কুয়েটের কাছাকাছি চলে এসেছি। আজ আমাদের গন্তব্য হলো খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট। কুয়েট পার হওয়ার পরই আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায়। বরাবরই আমার সাথে এমন হয়, শান্তিতে কোথাও যেতে পারি না। ক্যান্টনমেন্টের এরিয়াটা আমার ভীষণ রকম ভালো লাগে। এত নিরিবিলি, আমার এমনিতে নিরিবিলি খুবই পছন্দ। এই তো আমরা সবাই চলে এসেছি। অ্যানি টিকিট কাউন্টারে গেল টিকিট নেওয়ার জন্য। আমাদের প্রত্যেকের টিকিট 50 টাকা করে নিয়েছিল, আর বাবুর টিকিট নিয়েছিল 30 টাকা। আমরা 5টা টিকিট কিনেছিলাম। আমি এরিককে ডাকতেছিলাম যে ভাইয়া চলো একসাথে ভেতরে যাই, কিন্তু কে শোনে কার কথা, সে একাই একাই চলে যাচ্ছিল। সে তো একাই 100, তাকে কিছু বলাই যায় না। আমরা টিকিট জমা দিয়ে সবাই একসাথে ভেতরে ঢুকে গেলাম। ফুলের ভ্যান দেখে বাবু কয়েকটা ছবি তুলে নিল। বনবিলাস জু। আমরা সবাই মিলে চিড়িয়াখানার ভেতরে ঢুকে গেলাম, আর অ্যানি এরিকের দুষ্টামির ভিডিও নিচ্ছিল। আমি ভেতরের ভিউগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম। অনেক লোকজন এসেছিল পরিবার পরিজন নিয়ে। এত গরম ছিল সেটা তো একদমই বলার বাইরে। বনবিড়াল দেখলাম, ভদ্রলোক তো ঘুমাচ্ছে। এদিকে দেখি লোকজনের অনেক সমাগম, বড় বড় দুইটা ভাল্লুক, দুইটা উট পাখিও দেখলাম। ময়ূর, বানর, হনুমান এগুলাও দেখেছি। এরিক তো এত খুশি ছিল সেটা তো বলার একদমই বাইরে। হরিণ দেখলাম, ও ভীষণ রকম খুশি ছিল। দেখছেন তার অবস্থা, গরমে তার অবস্থা এমনই ছিল। আর এদিকে বাবু সিংহ দেখে এত খুশি, তার পিঠে উঠেই বসলো, শুয়েও পড়লো। কি বলবেন বলেন, তার অবস্থা এমনই। আর এত বেশি গরম ছিল যে কুলফি মালাই দেখে সাথে সাথে চলে গেলাম মালাই খাইতে। মালাই কুলফি নিয়ে আমাদের ভিডিও ফটোশুট শুরু হয়ে গেল। খাওয়া হচ্ছে পরে, বুঝলেন। সবাই মিলে খাচ্ছিলাম আর একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। মালাই খাওয়ার পর সরোবরের দিকেও আগাতে হবে, সেটাই ভাবতেছিলাম। তারপর আমরা সবাই মিলে সরোবরের দিকে আগাতে থাকি। যেতে যেতে দেখি গোলাপ ফুলের দোকান, কিন্তু কে কিনে দিবে বলেন। আর এদিকে চরকার বেলুনের দোকানও ছিল। আর এদিকে দেখেন তার অবস্থা, সে যে যার কাজেই ব্যস্ত আর কি। ফুল কিন্তু নিজে কেনার থেকে একে উপহার দিলেই বেশি ভালো লাগে, তাই না বলেন। সরোবরটা ভীষণ রকম সুন্দর ছিল, আমার এত ভালো লাগছে। দেখছেন কত সুন্দর। আমি তো ছবি তোলার জন্য বসেই গেলাম, আর এদিকে নায়ক নায়িকার ভিডিও নিয়ে দিচ্ছিলাম টিকটক করার জন্য। মার্শাল্লাহ, দুজনের ভালোবাসা সারা জীবন যেন অটুট থাকে। ও হে এরিক ভাইয়া, তুমি কি উঠতে পারো ওখানে? ও কিন্তু খুব চেষ্টা করতেছিল ওঠার জন্য। বাবু দোল খাচ্ছিল, কত খুশি দেখছেন। এই খুশিটাই দেখতে ভালো লাগে। এরপর কি আমাদের থামানো যায়? আমরাও উঠে পড়লাম। বাবু দেখি গাছে কি যেন লেখা পড়তেছিল। তারপর তাকে বললাম চশমাটা পরতে, কারণ কয়েকটা পিক নিবো তার জন্য। যাই হোক, মোটামুটি ঘুরে বাসায় ফেরার জন্য রওনা দিব ভাবতেছিলাম, কারণ সময় খুব অল্প ছিল আমাদের হাতে। আম্মু আর ঐশী কসমেটিক দেখতেছিল। এরিকের জন্য মাটি কাটা গাড়ি আর আম্মুর জন্য কানের দুল নিয়েছিলাম। আর এর ভেতরে ঢুকছে মামা তার ভাগ্নেকে নিয়ে রাইডে ওঠাতে। বের হওয়ার পর আমরা বাসায় আসার জন্য রওনা হলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।